আসলে আমরা আমাদের নির্বাচনী পরিকল্পনা আমরা খুব দ্রুত কাল পরশুর মধ্যে আমরা প্রকাশিত করব লিখিতভাবে। তার মধ্যে সবই থাকে। প্রথমে বাংলাদেশকে রক্ষা করা স্বাধীনতা সার্বভৌমত্ব। দ্বিতীয়ত আমাদের দলকে আরও সুসংগঠিত করা। আর রাজশাহীবাসীর আমাদের তাদের প্রত্যাশা যে আমাদের বিশাল জনগোষ্ঠীর নতুন যে ইয়াং জেনারেশন তারা কর্মহীন তাদেরকে আইটি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান করা এবং বিশেষ করে রাজশাহীর আমাদের পূর্ব এবং উত্তর কন্যায় এখানে 4টে ইপিজেড ইনশাল্লাহ অতীতে আমাদের পরিকল্পনা ছিল দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় এই পরিকল্পনা করা হয় নাই বরঞ্চ অযথা যেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য নয় অর্থ আত্মসাতের জন্য সেই প্রোগ্রামগুলোই তারা করেছে কিন্তু কর্মক্ষেত্রে নতুন জেনারেশনকে ব্যবস্থা করার এই ধরনের কোনো প্রকল্প তারা করে না আমরা আবার সেগুলো করবো আমরা ইনশাল্লাহ নতুন সুযোগও সৃষ্টি হয়েছে যমুনা নদীর উপরে রেল ব্রিজ হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর স্থানীয় যারা উদ্যোক্তা তারা অনেকের সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমরা পারবো এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি বিভিন্নভাবেই তারা যেটা ভালো মনে করেছে কিন্তু আমি মনে করি যে আমরা সমপর্যায়ে অনেক প্রার্থী ছিলাম কিন্তু তো নমিনেশন তো একজনই পাবে তো বাকি সবাই আমাদের ভাই আমরা একসঙ্গে মাঠে অতীতেও ছিলাম আজও আছি আগামীতেও থাকবো বিএনপিটা অতীতেও প্রমাণ করে দিয়েছে আসলে নির্বাচনের আগে এরকম পরিবেশ হয় এটা এমন কিছু না দেশের মানুষ চায় যে একটা সবার কাছে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের সবসময় প্রত্যাশা করে সেটাই প্রত্যাশা করেছে